আওয়ামী লীগ সরকারের পতনের পর পাল্টে গেছে বাংলাদেশ ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক। এতে করে ব্যবসা বাণিজ্য সীমিত আকারে চললেও অনেকাংশেই কমেছে ভারত থেকে পণ্য আমদানি। সম্প্রতি সংখ্যালঘুদের ওপর নির্যাতন বন্ধ এবং সাবেক ইসকন ধর্মগুরু চিন্ময় কৃষ্ণ দাসকে মুক্তি না দিলে বাংলাদেশে আলু ও পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেওয়ার হুমকি দেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এছাড়া দেশটির অনেক উগ্রপন্থী নেতার কণ্ঠে শোনা গেছে রপ্তানি বন্ধের হুমকি। এর জেরেই প্রশ্ন উঠেছে, ভারতের পাঠানো আলু পেঁয়াজের মতো নিত্যপণ্যের ওপর কতটা নির্ভরশীল বাংলাদেশ? বর্তমানে ভারত থেকে আমদানি করা হয় আলু ও পেঁয়াজের একটি বড় অংশ, অথচ 2023 সালের আগে কখনোই অন্য দেশ থেকে আলু কেনেনি বাংলাদেশ, বরং নিজের প্রয়োজন মিটিয়ে বাড়তি আলু রপ্তানি করেছে। দেশে বর্তমানে আলুর চাহিদা বছরে প্রায় 80 লাখ মেট্রিক টন। বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরো ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রতিবেদন থেকে জানা যায় 2023-24 অর্থ